ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বৃদ্ধ অবস্থায় তানোর মনের মাঝে আইল যে কোন দিন মারা যাইমু, একবার তা হজ করি লাইগা। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মনের মাঝে আইল যে আমি যখন হজ যাইতাম তো একটা ইস্তেখারা করিলাই। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ইস্তেখারার নমাজ পড়িয়া ঘুমাইছেন। স্বপ্নের মাঝে দেখুন রাহমাতাল লিল আলামিন তাশরিফ লইয়া আইছেন। খুকা সুবহানাল্লাহ। তাশরিফ লইয়া আইয়া আল্লাহর হাবিবে পাঁচটা আঙ্গুল মুবারক এইভাবে দেখাইছেন। সুবহানাল্লাহ। পাঁচটা আঙ্গুল মুবারক ওরকম দেখাইছেন, দেখাইয়া গেছেন কি ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির ঘুম ভাঙ্গি গেছে। এখন চিন্তার মাঝে পড়ছেন যে রাহমাতাল লিল আলামিনে পাঁচটা আঙ্গুল মুবারক দেখাইলা, ই কথা দিয়ে কিতা বুঝাইলা আমি 5 দিন বাঁচমু না 5 ঘন্টা বাঁচমু না 5 মাস না 5 বছর, ই কথা তো হইয়া গেল না। তখন আরো বড় ফেরেশানি মাঝে পড়ে গেছ, 5 মিনিট বাঁচমু না 5 ঘন্টা, ইখান তো আল্লাহর হাবিবে হইয়া গেল না। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির গর একজন মানুষে কাম করতা, তান্ডে কইলা বা তুমি এক কাম করো, বলে কিতা খোকা। হি সময়ে একজন আল্লাহর ওলি আসলা, যার নাম হইল আল্লামা শিরিন রহমতুল্লাহি আলাইহি, বড় দরজার আল্লাহর ওলি। এন যে কোনো জনের স্বপ্নর তাবির হইয়া দিতা, অর্থ হইয়া দিতা। ইয়াকিন 3 প্রকার, একটা হইল ইলমুল ইয়াকিন, আর একটা হইল আইনুল ইয়াকিন, আর একটা হইল হাক্কুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন কিতা, যে বিষয় পড়িয়া আমরা জানি, একটার নাম হইল ইলমুল ইয়াকিন। মনে করুক আমরা দেশ যমুনা একটা নদী আছে, আপনি পড়িয়া জানছেন যমুনা এক নদী আছে, পড়িয়া জানছেন একটার নাম হইল ইলমুল ইয়াকিন। কিন্তু আপনি কোনোদিন দেখছেন না এই নদী কুনানো, কোনো এক সময় আপনি গিয়া দেখি লিছেন চোখ দিয়া, একটার নাম হইল আইনুল ইয়াকিন, মানে চোখ দিয়া দেখিয়া বিশ্বাস করা। এই নদীর পানি কিলা, ঠান্ডা নিনা গরম, আপনি জানেন না। গিয়া পানির মাঝে গিয়া লামি গেছেন, লামিয়া বুঝি লিছেন ইটার পানি গরম নি না ঠান্ডা, একটার নাম হইল হাক্কুল ইয়াকিন। মৌতের নাম রাখছেন আল্লাহ কোরআন শরীফের মাঝে ইয়াকিন। আজরাইল আলাইহিস সালাম রে কোনো মানুষে দেখছে না, কিন্তু নাম জানে, নাম শুনছে। যে মানুষের জান কবজ করবা এক ফেরেশতা, তার নাম হইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন আল্লাহর গোলাম আল্লাহর বান্দে দেখিলিবা নিজের চোখ দিয়ে আজরাইল আলাইহিস সালাম রে, ও দিন হইব আইনুল ইয়াকিন, ও দিন হইব তার আইনুল ইয়াকিন। তাই চোখ দিয়া দেখিয়া বুঝবা যে আজরাইল আলাইহিস সালাম কি জিনিস। কিন্তু সাকরাতুল মউত যেটা হয়, ই মত কতটুকু কষ্টর আল্লাহর গোলাম আল্লাহর বান্দে জানেন না। যেদিন তার সাকরাত আরম্ভ হইব, ও দিন তাই বুঝতে পারবা এটা কত কষ্টর। একটার নাম হইল হাক্কুল ইয়াকিন। আমার আল্লাহ জানাইয়া দেন ওয়াবুদ রাব্বাকা, আমি আল্লাহর ইবাদতি করো,
হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৌত আইবার আগ পর্যন্ত আমি আল্লাহর ইবাদতি করো, মৌত আইবার আগ পর্যন্ত। কিন্তু এই জায়গার মাঝে প্রশ্ন হইল গিয়া, আমরা কোন সময় মারা যাই মুখেও জানিনি, জানি বা কোন সময় মৌত আইব আমরা কোনো মানুষে জানি না। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বৃদ্ধ অবস্থায় তানোর মনের মাঝে আইল যে কোন দিন মারা যাইমু। একবার তা হজ করি লাইগা, একবার তা গিয়া হজ করি আইয়ে কোন দিন মরি যাইমু। তো বড় আল্লাহর অলি হলে, বড় আলিম হলে কোনো জিনিস করতে হইলে টাইন টাইন কিতা করেন জানেননি? ইস্তেখারা করেন। ইস্তেখারা কিতা? যে ইস্তেখারা হইল একটা নমাজ আছে, ইস্তেখারার নমাজ। ও নমাজ পড়িয়া এরা ঘুমাইন, দেখতা যে খাসটা কিরকম হইব, তখন স্বপ্নের মাধ্যমে আল্লাহ তানোর গোলাম রে ইলহাম করিয়া জানাইয়া দেন। সুবহান। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মনের মাঝে আইল যে আমি যখন হজ যাইতাম তো একটা ইস্তেখারা করিলাই, আমি কতদিন বাঁচমু, হজতে যাইতাম, হজ পর্যন্ত গিয়া পৌঁছিতাম পারমুনি, হায়াত আমার আসেনি, একটা ইস্তেখারা করিলাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইস্তেখারার নমাজ পড়িয়া ঘুমাইছেন। স্বপ্নের মাঝে দেখুন রাহমাতাল লিল আলামিন তাশরিফ লইয়া আইছেন। সুবহানাল্লাহ। তাশরিফ লইয়া আইয়া আল্লাহর হাবিবে পাঁচটা আঙ্গুল মুবারক এইভাবে দেখাইছেন। সুবহানাল্লাহ। পাঁচটা আঙ্গুল মুবারক ওরকম দেখাইছেন, দেখাইয়া গেছেন কি? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ঘুম ভাঙ্গি গেছে। এখন চিন্তার মাঝে পড়ছেন যে রাহমাতাল লিল আলামিনে পাঁচটা আঙ্গুল মুবারক দেখাইলা, ই কথা দিয়ে কিতা বুঝাইলা আমি 5 দিন বাঁচমু না 5 ঘন্টা বাঁচমু না 5 মাস না 5 বছর, ই কথা তো হইয়া গেল না। তখন আরো বড় ফেরেশানি মাঝে পড়ে গেছ, 5 মিনিট বাঁচমু না 5 ঘন্টা, ইকান তো আল্লাহর হাবিবে হইয়া গেল না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বড় টেনশনের মাঝে পড়ে গেছেন যে কথা দ্বারা আল্লাহর হাবিবে আমারে কিতা বুঝাইলা, ইটা তো হইয়া গেল না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির গড় একজন মানুষে কাম করতা, তানরে কইলা বা তুমি এক কাম করো, বলে কিতা খোকা। হি সময়ে একজন আল্লাহর ওলি আসলা, যার নাম হইল আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাইহি, বড় দরজার আল্লাহর ওলি। এন যে কোনো জনের স্বপ্নর তাবির হইয়া দিতা, অর্থ হইয়া দিতা। কেউ কোনো স্বপ্ন দেখলে তান গেছে যাইতা, তাই হইয়া দিতা এই স্বপ্নর অর্থ খান। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তানোর গররি বেটারে পাঠাইলা আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাইহির গেছে, বলে তান গেছে যাও, গিয়া কইও যে একজন মানুষে স্বপ্নে দেখছেন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনে 5টা আঙ্গুল মুবারক দেখাইছেন, এর অর্থ কিতা? ওখান তা জানিয়াও কি যাও, তবে আমার নাম হইও না, আমি যেই স্বপ্ন দেখছি আমার নাম হইও না। আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাইহির দরবারও গেছেন, গিয়া কইলা হুজুর একজন মানুষে দেখছেন যে রাহমাতাল লিল আলামিনে 5টা আঙ্গুল মুবারক দেখাইছেন, এর অর্থ কিতা? এখান দিয়ে কিতা বুঝাইয়া গেছেন। আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করলা, এই স্বপ্নটা খেয়ে দেখছেন? খেয়ে দেখছেন গা?
বলে যে দেখছেন তানোর নাম হওয়া যাইতো নাই। আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাইহে কই নাম না হইলে স্বপ্নর অর্থ হওয়া যাইতো নাই। বেড়া লাগে শুননি তাই ফাঁক দিয়ে আসছই না, ইয়া কইলা ইমাম মালিক রে যে নাম না হইলে তাই স্বপ্নর অর্থ হইয়া দেন না। হইলাতে এখন তো বিপদও পড়ে গেছি, কিতা করবাই যাও তুমি আমার নাম হইলেইও। আবার গেছেন আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাইহির গেছে, যাওয়ার পরে আল্লাহর ওলি আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাইহি এখন তুমি আবার আইসনি, তুমি আবার আইসনি বা? বলি জয় হুজুর আবার আইসি। বলে তুমি যে স্বপ্ন লইয়া আইসলা এই স্বপ্ন ই যুগ ইমাম মালিক ছাড়া আর কেউ ওইটা নাই। হোকা সুবহানাল্লাহ। এন গিয়া এখন নাম কইছন না, তাই না কইরা যে ই যুগ ই স্বপ্ন আল্লামা মালিক ছাড়া আর কেউ কইতে পারত না। তাই না কইলা হুজুর আপনি যার নাম কইছেন তাই নৌ স্বপ্ন দেখছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহে। বলে ঠিক আছে তুমি যাও গিয়া এই স্বপ্নর তাবির হইয়া দিও যে আল্লাহর হাবিবে 5টা আঙ্গুল মুবারক দেখাইয়া 5টা জিনিস বুঝাইছেন। সুবহান। 5টা জিনিস বুঝাইছেন, এই 5টা জিনিস আল্লাহ ছাড়া কোনো মানুষে জানে না। সুবহান। এই 5টা জিনিসের মাঝে একটা জিনিস হইল হায়াত। এই মানুষ কতদিন বাঁচবা আল্লাহ ছাড়া কেউ জানে না। কটা গেল পাতুন যেন আপনারা কটা গেছে? একটা। 2 নম্বরে হইল গিয়া মৌত। এই মানুষ কতদিন বাঁচবা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। 3 নম্বরে হইল কিয়ামত। কোন সময় কিয়ামত হইব আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কটা গেল? 3টা। 4 নম্বরে হইল গিয়া রিজেক। তাই কোন জায়গাত খাইবা, কোন জায়গাত গিয়া খাইবা আল্লাহ ছাড়া কেউ হইতে পারত না। এমন জায়গাত দেখুন যেন জীবনে আপনি গিয়া খাইছেন, খাইয়া মাত্রা যে আজকে যে তোমার বাড়ি ইয়া খাইমু আমি কল্পনাও করছি না, এটা আমরা মাতি না নিবা। কিন্তু এই জায়গাতে আপনার রিজেক, আপনি যাইতে হইবা খাইতে হইবা। 2টা জিনিসে কিতাবও পড়ছি মানুষরে টাইনা নে। কটা জিনিস? 2টা। 2টা জিনিসে মানুষরে টাইনা নে, টানি টানি নে, আত দড়ি দড়ি টাইনা লইয়া যায়। একটা জিনিস হইল রিজেক, আর আরো একটা জিনিস হইল তানোর মাউত। যে জায়গা তোমার রিজেক তোমার ও জায়গাত একটা দরকার লাগবো, আপনি যাওয়াও লাগবো, আপনি যাইবা। আর যে জায়গাতে আপনার মৌত আপনি ও জায়গাত যাওয়া লাগবো। একজন সাহাবী আল্লাহর হাবিবর খেদমত হাজির হইয়া এখন ইয়া রাসূলুল্লাহ আমি যেদিকে চাই সেদিকেই আমি আজরাইল আলাইহিস সালাতু সালাম রে দেখি। আমার বড় ডর লাগে আমি যখন তার চেহারা বাই চাই, আমার বড় ডর লাগে। তখন আমি চোখ ফিরে গিয়া অন্য বাই চাই। আমি যে বাই চাই ওবাই দেখি আজরাইল আলাইহিস সালাম। ইয়া রাসূলুল্লাহ আমার বড় ভয় লাগে। আমি আর কোনো বাই চাইয়া আমি যে বাই চাই ওবাই আজরাইল আলাইহিস সালাম রে দেখি। আপনি দয়া করে আমার এই দেশটাকে সিরিয়াত ফাটাইয়া দেউকা। ও মুহূর্তে সিরিয়াত আমারে ফাটাইয়া দেউকা। আমি ইনো থাকি আমার ডরে আমি আর পারলাম না। ও মুহূর্তে ফাটাউকা। এখন মদিনা থেকে সিরিয়াত ফাটাই থাকিলা ও মুহূর্তে কত হাজার মাইল দূর। ওই জিবরিল আমিন আল্লাহর হাবিবর খেজমত আইসন।
আইয়া এখন ইয়া রাসূলুল্লাহ আপনি তানরে খৌকা চোখ মুজবা লাগি চোখ মুজবা চাইয়া দেখবা আল্লাহ তানরে সিরিয়াত পৌঁছাইয়া দিলাইছন খৌকা সুবহা ইয়া রাসূলুল্লাহ আপনি তানরে কথা খৌকা এখন সাহাবী হলো সামনে আল্লাহর হাবিব বত জিবরিল আলাইহিস সালাম আইয়া ওহী দিয়া যাইরা তারা কিন্তু দেখরা না আল্লাহর হাবিবে দেখরা খৌকা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি তানরে ও কথা কওকা কারণ আজরাইল আলাইহিস সালামে শরিয়াত অপেক্ষা কররা সুবহানাল্লাহ কওকা আল্লাহর হাবিবে কইলা তুমি যখন এখান থেকে যাইতা গি আজরাইল রে ডরাইরা এতে ঠিক আছে তুমি চোখ মুজো চোখ মুচ্ছো আল্লাহর হাবিবে কইলা তুমি চাও চাইয়া দেখো আল্লাহর গোলাম শরিয়াত পৌঁছি গেছন সুবহানাল্লাহ কওকা সিরিয়াত যে মুহূর্তে পৌঁছিছন সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম সামনে আইছন আইয়া কইন আমি তোমার অপেক্ষা করলাম আল্লাহর গোলাম তোমার আজলর মাঝে লেখা ও জায়গা তোমার মৌত হইব আজরাইল আলাইহিস সালামে তান জান কবজ করে দিছেন যে জায়গাতে আপনার মৌত ও জায়গাতে আপনি গাড়ি ভাড়া দিয়ে যাইবা দাইন্যার এখন জানো ও জায়গাতে আপনার মৌত হইব শিরিন রহমতুল্লাহি আলাইহি এখন মৌত আল্লাহ ছাড়া আর কোনো মানুষে জানে না গেল কটা তিনটা 4 নম্বরে কইলা 4টা গেল 4টা নি 4 নম্বরে 4 নম্বর হইল 4টা গেছে 5 নম্বর হইল বিয়া বিয়া কোন জায়গাত করবা আল্লাহর বন্দায় জানেন না এটা আল্লাহর জানা এখানে বিয়া মাইত্যা দামান গেছে গিয়া দেখো মাইল লাগ গিয়া মাথা উতা ফাটা গিয়া বিয়া ভাঙ্গি গেছে তা বহুত ঘটনা সমাজে ঘটে এই জায়গাত বিয়া হইছে না আসলে তানো জোর এই জায়গাত নাই সপ্তাহ যাইয়া গিয়া হইতো নাই শিরিন রহমতুল্লাহি আলাইহি ইমাম মালিক রে জানাইয়া দিও ই 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না এর লাগি আল্লাহর হাবিবে খাবর মাঝে 5টা আঙ্গুল মোবারক দেখাইয়া ও কথা খান বুঝাইছন খোকা সুবহান ই 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না তানরে কেউ ইস্তেকারা করলা যে তাই কতদিন বাঁচবা এই জিনিস আল্লাহ তানরে দেখাইতা নাই কারণ এটা আল্লাহর ইলিমর মাঝে আছে মানুষের ইলিমর মাঝে নাই এর লাগি মুসলমান আমরা কদিন বাঁচমু কেউ জানি না আল্লাহ কোরআন শরীফ এখন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আমি আল্লাহর ইবাদতি করো তোমার মওত আইবার আগ পর্যন্ত তে মত কোন সময় আইবা আমরা জানি না ও আলমপুরের মুসলমান আজকে যে ঠান্ডার মাঝে আপনারা ও জায়গার মাঝে বইছেন বড় লাভবান হয়ে গেছেন আলহামদুলিল্লাহ ও যে ঠান্ডার মাঝে আপনারা একটা নেক মাহফিলও বইছেন দুনিয়ার কোনো স্বার্থই নাই মনের মাঝে একটা আশা লইয়া আইসন যে আলিম উলামা হলাইলে দোয়াত শরীক হইমু আর এরা গেছে কি তুড়া শুনমু ওখানো আর আল্লাহ হয়তো মাফ করতে পারো ওতেও মনের মাঝে আজকে যে ঠান্ডার মাঝে বইসরে মুসলমান জান্না রাখ্য এর বিনিময়ে আমার আল্লাহ কবরের ঠান্ডা আযাব থাকি মাফ দিলাইবা সুবহানাল্লাহ কই এরপরে আজকে যে জায়গাত বইয়া আপনারা রাত কাটাইছেন ঘুমাইছেন না হাসরের দিন আল্লাহ ই 2টা চোখরে জাহান্নামের আগুন দিতা নাই খোকা সুবহান আল্লাহর বড় মায়া লাগে আল্লাহর রাস্তাত কোনো আল্লাহর গোলাম যখন আইন আল্লাহর বড় মায়া লাগে কিতাবর মাঝে পড়লাম
একজন মানুষ যখন আল্লাহর রাস্তা যাইবা লাগে আটি আটি যান, আটি আটি যায় ও যে মাহফিল আপনারা আটি আটি আইরিয়া হয় একটা কথা কই ওয়াজর সময় তো এখন নাই, কিন্তু যারা আছেন বুঝো কালাবো মানইবা আল্লাহর রাস্তা। কোনো মানুষ যখন যাইবা লাগি রওনা দেয় নাটি আটি, কিতাবর মাঝে পড়ছি আমার আল্লাহ এই গোলামর ভাই দৌড়ি দৌড়ি আইন, খোকা সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম যায় আটি আটি আর আল্লাহ তানবাই আইন দৌড়ি দৌড়ি, খোকা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাহাবী হলরে লইয়া রওনা দিছন এক জায়গা যাইবা লাগি। হঠাৎ করে রাস্তার মাঝে দেখুন ছোট একটা বাচ্চা খান্দের। সাহাবী হলে বলে ইয়া রাসূলুল্লাহ, ও একটা বাচ্চাই অন খান্দের রাস্তার মাঝে। আল্লাহর হাবিবে ফরমাইলা ই বাচ্চায় মনে হয় তার মা বাপরে হারাইলিছে লাগে খান্দের, মা বাপ মনে হারাইলিছে পান না তো কইয়া ছোট বাচ্চা। এক কাম করো বাচ্চাটারে আমরা লগে লইলাও। বাচ্চাটারে লগে লইয়া গেছন আল্লাহর হাবিবর কাফেলা যে জাগাত গেছে ও জাগাত নিয়ে রাখছন। হঠাৎ করে দেখুন একজন মহিলা যার যার করে খান্দের আর রাস্তা ভাই দৌড়িয়া যার বাচ্চারে তুকাইয়া রাস্তা ভাই দৌড়িয়া যার। একজন মায়ে যখন বাচ্চা আইলায় আর হুশ থাকুনিবা খাঞ্জা যার। সাহাবিও জনে কইলা ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা দৌড়িয়া যাইরা খান্দি খান্দি লো বেটিরে ডাক দেও, মনে কই ও বেটির বাচ্চা। বেটিরে সাহাবিও জনে ডাক দিয়ে ওগো তোমার বাচ্চা আর আইছো না কিতা? বলে জয় আমার বাচ্চাটা ভাইয়ান না। বলে ভাইয়া ও আপনার বাচ্চা নৌকা। বাচ্চারে কুড়ো লইয়া বেটি অত খুশি হইছে, আর আইল বাচ্চা ভাইয়া অত খুশি হইছে, বাচ্চাটারে চুমা দে আর খান্দে রে কই রে ভূত তোমারে তুকাইতে তুকাইতে আমি পাগলর মতন হয়ে গেছিলাম। বাচ্চারে কুড়ো লইয়া বেটি অত খুশি হইছে। আল্লাহর হাবিবে ফরমাইন ও আমার সাহাবী হল, আর আইল বাচ্চারে ভাইয়া মায় যতক্ষণ খুশি হইছে তোমরা জানিয়া রাখো আল্লাহর রাস্তার মাঝে যখন আল্লাহর কোনো গোলাম আইন আইয়া যখন আল্লাহর রাস্তার মাঝে কোনো জায়গাত বইন, আমার আল্লাহ এর চেয়ে ৯৯ গুণ বেশি খুশি হোক। ওই আজান দেওয়াইল, আচ্ছা আজান দেওয়াইল। তো আমরা যে আলোচনাত আসলাম আল্লাহর গোলাম আল্লাহর হাবিবে ফরমাইলা ই আড়াইল বাচ্চারে ভাইয়া মায় যতক্ষণ খুশি হইছে আল্লাহর রাস্তায় যখন আল্লাহর কোনো গোলাম আইন নেকির কোনো খাম লাগি আল্লাহ এর চেয়ে ৯৯ গুণ বেশি খুশি হই যায়। খোকা সুবহানাল্লাহ। ও যে আমরা ইয়া বইছি আমরার আল্লাহ অত খুশি হইছেন আমরার উপরে, সীমা ছাড়া খুশি। এর লাগি ও মুসলমান আস্তে আস্তে মাহফিল হোক আপনারা ইয়া বউকাইয়া পরে আমরা টাইম মতো নামাজ পড়মুনে, মাইক বন্ধ রাখমুনে। আর অন্য জমাত একটা হইব না নি, ওখানেও জমাত একটা হইব ইনশাল্লাহ।